আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের কালাভুনা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনার নাম শুনলেই জিভে জল চলে আসে। চলুন দেখে আসি আজকের প্রসেসটি। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। কালাভুনা তৈরি করতে হাড় চর্বি সহ মাংসটা নেওয়ার চেষ্টা করবেন। কালাভুনার ক্ষেত্রে পেঁয়াজটা এখানে বেশি নিতে হবে, এই জন্য আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এবং 1 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। গরুর মাংসের আসল কালাভুনার স্বাদ পেতে হলে পেঁয়াজ বেরেস্তা অবশ্যই নেবেন। এরপর 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ রসুন বাটা এবং 1/2 চামচ আদা বাটা। আজকে কালাভুনা তৈরি করতে রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা নিয়েছি। যে কোনো মুদি দোকানে আপনারা এই মশলাটি পেয়ে যাবেন। এরপর আমি 1 কেজি গরুর মাংসের জন্য অর্ধেকটা মশলা দিয়ে দেব। যেহেতু এখানে সব মশলাই আছে তাই আমি সামান্য পরিমাণ করে বাটা মশলা দিয়েছি। এরপর ছোট প্যাকেটটি রেখে দেব। এরপর সরিষার তেল, 1 চামচ সয়া সস এবং কিছু আস্ত স্টার মশলা এবং জয়ত্রী নিয়েছি। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, যেহেতু কালাভুনার মশলার মধ্যে সবগুলোই উপাদান আছে। আমি তাই সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। স্টার মশলা ছাড়া কালাভুনার আসল স্বাদ পাওয়াই যায় না, তাই স্টার মশলাটা হালকা দিয়ে নেবেন এবং ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবেন। এরপর কড়াইতে সরিষার তেল গরম করে এর মধ্যে কিছু আস্ত ও গরম মশলা দিয়ে ফোড়ন দেব। 2টি এলাচ, 2টি দারচিনি, 2টি তেজপাতা। এরপর কিছু শাহি জিরা দিয়ে সবগুলো ম্যারিনেট করার মাংসগুলো দিয়ে দেব। শাহি জিরার জন্য ফ্লেভারটাই অন্যরকম আসবে, তাই আপনাদের হাতের কাছে থাকলে এটি দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এরপর ভালো করে মাংসগুলো কষিয়ে নেব। আজকে রান্নাটি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করব, তাহলে কালাভুনার আসল স্বাদ পাবেন। এরপর ভালো করে মাংসগুলো আমি কষিয়ে নেব। অল্প অল্প গরম পানি দিয়ে মাংসগুলো কষিয়ে নিতে হবে, কারণ কালাভুনা করতে এই প্রসেসটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ অল্প অল্প গরম পানি দিয়ে মাংসগুলোকে কষিয়ে কষিয়ে কালো করতে হবে। মাংস কালারটা চেঞ্জ করতে হলে মাংসটিকে ভাজা যাবে না, তাহলে কালাভুনার আসল স্বাদ পাবেন না। অল্প অল্প গরম পানি দিয়ে কষাতে কষাতে দেখবেন মাংসের কালারটা অন্যরকম চলে আসবে। দেখুন আমার মাংসের কালারটা অন্যরকম চলে আসছে, অনেকটাই কালো হয়ে গেছে। এই পর্যায়ে ছোট প্যাকেটের মশলাটি অর্ধেকটা দিয়ে দেব। আবারও ভালো করে মাংসগুলোকে কষিয়ে নেব। ছোট্ট একটি টিপস, কালাভুনা করতে হলে গরম পানি অবশ্যই লাগবে, কারণ আপনি যখন ঠান্ডা পানি মাংসের মধ্যে ইউজ করবেন তখন মাংসটির কালারটা অনেকটাই লাল হয়ে যাবে। তাই সাইডে গরম পানি করে রেখে দেবেন এবং 1 কাপ করে গরম পানি দিয়ে মাংসগুলোকে কষিয়ে কষিয়ে কালাভুনা করে নিতে হবে। আর হ্যাঁ, স্টার মশলার জন্য মাংসটি কিন্তু দ্রুত কালো হয়ে যায়। এরপর আমার কালাভুনাটি 90% হয়ে গেলে এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিলে অনেকটাই অন্যরকম ফ্লেভার আসবে। এরপর কালাভুনাটি 90% হয়ে গেলে সাইডে রেখে একটি কড়াইতে সরিষার তেল দিয়ে বাগার দিতে হবে। এই প্রসেসটি অবশ্যই করতে হবে, তাহলে কালাভুনার আসল স্বাদটি পাবেন। এরপর আমি কিছু রসুন কুচি এবং সামান্য পেঁয়াজ কুচি দিয়ে 2টি শুকনো মরিচ দিয়ে আজকে বাগারটি দেব। এরপর এগুলো বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কালাভুনার আসল স্বাদ পেতে হলে আমার প্রসেসগুলো সম্পূর্ণ ফলো করবেন। এরপর ব্রাউন কালার হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এ পর্যায়ে ঢাকনাটি খোলা যাবে না। ঠিক 5 মিনিট পর ঢাকনাটি খুলে এপিঠ ওপিঠ উল্টিয়ে নামিয়ে নিতে পারেন। আজকের কালাভুনা দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে, কতটা সুন্দর কালো হয়ে গেছে। খেতেও অনেকটা সুস্বাদু, অনেকটাই মজাদার এবং মাংসগুলো অনেকটাই সফট। বাসায় একবার হলেও ট্রাই করবেন। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বাই, আল্লাহ হাফেজ।